WBSSC গ্রুপ সি গ্রুপ ডি দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছো কবে পরীক্ষা হবে, কারণ জানুয়ারি মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো আপডেট নেই। আবার কানাঘুষো শোনা যাচ্ছে নাকি ফেব্রুয়ারি মার্চ মাসে পরীক্ষা হতে পারে। আর যদি পরীক্ষা হয় প্রতিযোগিতা ঠিক কতটা হবে, তার মানে কত ফর্ম ফিল আপ করেছে এবং একটা সিটের জন্য ঠিক কতজন প্রতিযোগিতা করবে, সমস্ত বিষয়টাই তোমাদের মধ্যে বেশ অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে। ঠিক এই কারণেই আজকের এই সেশনটা নিয়ে আমি হাজির হয়েছি। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসি কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডিতে এক্সাম ডেট আউট হয়ে গেছে এবং তোমাদের প্রতিযোগিতা ঠিক কতটা হবে সেটা নিয়েই আলোচনা করব। হ্যাঁ, ঠিকই বলছি, এক্সাম ডেট কিন্তু আউট হয়ে গেছে। চলো কিভাবে কি বিষয়টা এবং তার অথেন্টিসিটি ঠিক কতটা, সমস্ত বিষয়টাই তোমাদের একে একে জানাবো। তবে প্রথমেই যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, তোমরা জানো যে গত 9-10-2025 তারিখে কিন্তু তোমাদের নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছিল এবং সেই নোটিফিকেশনে স্পষ্টভাবে লেখা ছিল যে জানুয়ারি মাসে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হবে এবং সেই মতোই তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা চালাচ্ছিলে। হঠাৎ করে দেখা গেল যে সিলেবাসের আমূল পরিবর্তন। এই সিলেবাসের পরিবর্তনটা ঠিক কবে হলো না, 18-11-2025 তারিখে। ঠিক যেন আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। অর্থাৎ কি কি দেখলাম আমরা না, রিজনিং ঢুকে গেল। রিজনিং তো আমরা পড়িনি এতদিন ধরে, অন্যভাবে প্রিপারেশন নিচ্ছিলাম, তার মধ্যে ঢুকলো এনইপি 2020। কি এই এনইপি? যারা এডুকেশন বিষয় নিয়ে পড়াশোনা করেনি কিংবা যারা ধরো বিএড বা ডিএলএড করেনি, তাদের কাছে এনইপি বিষয়টা একদম নতুন। তো এই এনইপি 2020 ঢুকলো, তার সাথে ঢুকলো জেন্ডার অ্যাওয়ারনেসের মতো বিষয়। তো তোমাদের মাথায় মানে সে বাড়ি পড়ার মতো একটা অবস্থা হয়েছিল। তো তখন তোমরা সবাই মনে মনে চেয়েছিলে জানুয়ারি মাসে যেন পরীক্ষাটা না হয়। ঠিক এরপরেই আমরা দেখলাম যে কমিশন সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হলো। কি কারণে না, WBSSC SLST সময়সীমা বাড়ানোর জন্য। তখন আমরা ভেবেই নিলাম যাক, অগাস্ট পর্যন্ত যেহেতু একটা ছাড় দেওয়া হলো, তাহলে হয়তো পরীক্ষাটা পিছোতে পারে। হ্যাঁ, একদমই সেটাই হলো যে জানুয়ারিতে আমাদের পরীক্ষা হবে না। তাহলে পরীক্ষা ঠিক কবে হবে? আমরা তারপর থেকে শুনতে পাচ্ছি যে পরীক্ষা ফেব্রুয়ারি মার্চ মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ঠিক কবে হবে? এক্সাম ডেট কি বেরিয়েছে? হ্যাঁ, এক্সাম ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং তার কিন্তু অথেন্টিসিটিও চলে এসেছে। কর্মক্ষেত্র পেপার আমরা চাকরির যারা খবরাখবর রাখি তারা সাধারণত এই পেপারটাকে ফলো করি। সেই পেপার অনুযায়ী বলা হচ্ছে কিন্তু তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ হবে এবং এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে গ্রুপ সি পদের পরীক্ষা 22শে ফেব্রুয়ারি এবং গ্রুপ ডি পদের পরীক্ষা 1 মার্চ। সুতরাং যেহেতু কর্মক্ষেত্র পেপার বলে দিয়েছে, সুতরাং আমরা ধরে নিতেই পারি যে তোমাদের গ্রুপ সির পরীক্ষা 22শে ফেব্রুয়ারি হবে এবং গ্রুপ ডির পরীক্ষা 1 মার্চ হবে। অর্থাৎ হাতে মোটামুটি যদি তোমরা ধরো 1 মাস। কেন 1 মাস বললাম? মাঝে তোমরা জানো যে 23শে জানুয়ারি সরস্বতী পুজো, এই করে কিছুদিন কাটবে, তারপরে কিন্তু পরীক্ষার দামামা বেজে যাবে এবং ফেব্রুয়ারি মাস 28 দিনের। সুতরাং হাতে 1 মাস ধরেই তুমি চলো। এবার তোমাদের প্রশ্ন, তাহলে 1 মাস তো পরীক্ষা, প্রস্তুতি কিভাবে নেব, প্রতিযোগিতা কেমন হবে? তো চলো দেখি প্রতিযোগিতা ঠিক কেমন হবে। দেখো, এই পেপার কাটিং অনুযায়ী আমরা দেখলাম যে এখানে পরীক্ষার্থীর সংখ্যা 16 লাখ, অর্থাৎ ফর্ম ফিল আপ করেছে 16 লাখ পরীক্ষার্থী, যেখানে শূন্য পদ কত রয়েছে? 8,477। এটা কিন্তু অবশ্যই গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে আমি বলছি। এবার যদি ধরে নেওয়া যায় যে 16 লাখ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিতে যাবে 15 লাখ, আমি গড়পড়তা 1 লাখ কেটেই দিলাম, 15 লাখ। তাহলে একটা সিটের জন্য দেখো প্রতিযোগিতা দাঁড়াবে কেমন না, 1769 জন একটা
একটা সিটের জন্য লড়াই করবে। তাহলে বুঝতে পারছো কেমন হবে প্রতিযোগিতাটা। হ্যাঁ, এরপরেও কিছুজন থাকবে যারা সিলেবাসের আদ্যপান্ত জানে না, তারা পরীক্ষা দিতে যাবে। কিছুজন তার মধ্যে থাকবে যারা কোনো প্রিপারেশন নেয়নি, জাস্ট ফর্ম ফিল আপ করেছে, পরীক্ষা দিতে যাবে। এবং কিছুজন কিছুটা পড়েছে, তাদের প্রিপারেশন সেই রকম না, পরীক্ষা দিতে যাবে। এবং কিছুজন যাবে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে। সেটাও আমরা যদি ধরি তাহলে একটা সিটের জন্য আমরা ধরে নিতেই পারি প্রায় 1000 থেকে 1100 জন কিন্তু তোমাদের সাথে কম্পিটিশন করবে। 1000 থেকে 1100 জন তোমাদের সাথে কম্পিটিশন করবে। সুতরাং বুঝতে পারছো ঠিক প্রিপারেশনটা কি রকম নিতে হবে তোমাদের। প্রিপারেশন কিন্তু একদম অ্যাকুরেট হওয়া চাই। এবং সময় যেহেতু কম, এখন কিন্তু তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। এর জন্য তোমরা অনেক বাজার চলতি বই পাবে, সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো। কিংবা তোমরা কিন্তু বারংবার যে সিবিটি মক টেস্ট সেশনগুলো রয়েছে সেগুলোও তোমরা নিতে পারো। এবার তোমরা যদি অবশ্যই যে কিছু বই চাও যে কিভাবে প্র্যাকটিস করবে, তাহলে জানাও, সেই রকম আমি হদিশ দেব। এবং তোমাদেরকে বলবো তোমাদের এই প্রিপারেশনকে ঠিকঠাক স্ট্র্যাটেজিক্যালি নেওয়ার জন্য, একদম ফোকাসড করার জন্য, এছাড়া এক্সাম ওরিয়েন্টেড করার জন্য আমরা কিন্তু তোমাদের জন্য একটা মক টেস্ট সিরিজ ইতিমধ্যে আপলোড করেছি। সেটা কি রকম চলো দেখি একটু, যে প্রস্তুতি কিভাবে নেবে। তার জন্য আমরা যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে একটা চ্যাম্পিয়ন ব্যাচ। তো তার জন্য আমরা হাজির করেছি তোমাদের জন্য ডেডিকেটেড একটি মক টেস্ট সিরিজ। তো দেখে নিই এই মক টেস্ট সিরিজটাতে ঠিক কি কি থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে মক টেস্ট সিরিজ, সেটাতে কিন্তু আমরা তোমাদের জন্য অনেক কিছু রেখেছি। তার মধ্যে দুটো সেশন রয়েছে, একটা শুধুমাত্র মক টেস্ট সিরিজ, আর একটা রয়েছে কুইক রিভিশন। অর্থাৎ এখানে তুমি রিভিশনের পাশাপাশি কিন্তু প্র্যাকটিস করতে পারবে। এই যে প্র্যাকটিস সিরিজটা, সেটাতে কি থাকবে না, সম্পূর্ণ চ্যাম্পিয়ন মক টেস্টের সিরিজ থাকছে, একটা অফলাইন মক টেস্ট থাকছে এবং তোমাদের অফলাইন ক্লাস থাকছে পাশাপাশি। তার কি সাথে কি থাকছে না, 40টা লাইভ ইন্টারেক্টিভ ক্লাস উইথ এমসিকিউ। অর্থাৎ পুরো এমসিকিউ এর একটা প্র্যাকটিস সেশন থাকছে, যেখানে 40টা কিন্তু তোমাদের লাইভ ক্লাস দেওয়া হবে। এবং যে লাইভ ক্লাসটা থাকবে সেটা কিন্তু অবশ্যই ডিটেল সলিউশনের সাথে থাকবে। তার সাথে থাকবে 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স এর এমসিকিউ বুক এবং 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স এর এমসিকিউ 1 লাইনার বুক। এবং তার সাথে অবশ্যই থাকবে তোমাদের লাস্ট মিনিট সাজেশন। তো তোমরা যারা এই চ্যাম্পিয়ন সিরিজটা আমাদের নিতে চাইছো বা নাম এনরোল করতে চাইছো, তো তোমরা কিভাবে করবে চলো এক ঝলকে একটু দেখে নিই পদ্ধতিগুলো ঠিক কি কি রয়েছে। তো প্রথমেই তোমরা প্লে স্টোর থেকে আমাদের বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর তোমাদের কাছে এই রকম একটা ইন্টারফেস ওপেন হবে। সেখানে তোমরা এই রেজিস্টার বাটনটাতে ক্লিক করলে তোমাদের এখানে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট এবং স্টেট এই অপশনগুলো আসছে। এগুলো দিয়ে তোমরা ফিল আপ করলে, তারপর রেজিস্টার করলে, রেজিস্টার করার পরে আবার তোমরা এই পেজটাতে যাবে। সেখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করছো। লগ ইন করার পরেই তোমাদের কিন্তু সিলেক্ট ক্যাটাগরিজ অপশান আসবে। কি কি ক্যাটাগরি আছে এখানে না, বিএসএসসিআই টিচিং, তোমরা যারা টিচিং এর প্রিপারেশন পাশাপাশি নাও সেটা করতে পারো। কিন্তু এই মুহূর্তে গ্রুপ সি গ্রুপ ডির জন্য তোমরা কিন্তু কম্পিটিটিভ সিলেক্ট করে নিচ্ছ। কম্পিটিটিভ সিলেক্ট করে সেভ করবে। সেভ করার পরেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এই ইন্টারফেসটা ওপেন হবে। সেখানে তোমরা এই কোণার দিকে দেখতে পাচ্ছ যে পেড কোর্সেস। এই পেড কোর্সেসে গেলে তোমরা কিন্তু কম্পিটিটিভের আমাদের যা যা সমস্ত পেড গ্রুপগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে। এবং সাথে সাথে তোমরা দেখো ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পাচ্ছ। সেটাতে ভিউ করলে তোমরা সাথে সাথে কিন্তু নবজাগরণ এবং আমাদের যে চ্যাম্পিয়ন সিরিজের মক টেস্ট এবং কুইক রিভিশন সিরিজ দুটোই তোমরা পেয়ে যাচ্ছ পাশাপাশি। যার যেটা পারচেস করার ইচ্ছা সে সেটা করো। তবে আমার ক্ষেত্রে যদি তুমি বলো তাহলে অবশ্যই বলবো আমাদের কুইক রিভিশন সিরিজটা তুমি যদি এনরোল করো তাহলে কিন্তু তুমি আগে যে বিষয়গুলো বললাম 40টা লাইভ ক্লাস, 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্লাস 1 লাইনার বুক সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ এই ক্লাসে। এবং পাশাপাশি কিন্তু লাস্ট মিনিট সাজেশনও পাচ্ছ। এরপর তোমরা ধরো ওই কুইক রিভিশনটা সিলেক্ট
সিলেক্ট করে নিলে, সিলেক্ট করার পরেই দেখতে পাচ্ছ 499 এটার কিন্তু এমআরপি রয়েছে। এবার তোমরা এই বাই নাওতে ক্লিক করলে দেখো এখানে অ্যাপ্লাই কুপন আসছে এবং একটা টেস্ট পাস রয়েছে। টেস্ট পাস কি? টেস্ট পাস মানে হচ্ছে তোমাদের একটা অটোমেটিক কিছু টেস্ট সিরিজ থাকবে যেগুলো অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষা, এবং অবশ্যই এর প্রশ্ন হিন্দি এবং ইংলিশে থাকবে। তোমরা যদি না চাও, না নিতে পারো, টেস্ট পাসটাতে আনলক করে দিচ্ছে এবং অ্যাপ্লাই কুপনে অবশ্যই আমার যে কুপন YT106 সেটা কিন্তু ক্লিক করছো। YT106 এইখানে YT106 লিখে অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে তুমি ইনস্ট্যান্ট 5% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এরপর তুমি এই কিউআর পেমেন্টে করলেই তোমার কাছে কিউআর চলে আসছে এবং ইউপিআই দিয়ে তুমি সরাসরি কিন্তু আমাদের যে চ্যাম্পিয়ন সিরিজ রয়েছে সেটা কিন্তু এনরোল করে নিতে পারবে। সুতরাং এই ছিল বিষয়। তোমরা যদি মনে করো যে তোমাদের প্রস্তুতিকে আরো বুস্ট আপ করবে, আরো এক্সাম ওরিয়েন্টেড করবে, আরো পলিশড করবে, তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো আমাদের যে চ্যাম্পিয়ন সিরিজ রয়েছে সেখানে এনরোল করো। এছাড়া তোমরা নিজেদের মতো অবশ্যই প্রস্তুতি নিতে পারো এবং তোমাদের এই প্রস্তুতির জন্য আর ঠিক কি কি হেল্প চাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও। সমস্ত রকম হেল্প করতে আমরা সদা সর্বদা প্রস্তুত। তবে সবাইকে বলবো অবশ্যই নিজেদের প্রস্তুতিটা বজায় রেখো। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো এবং মনে রেখো WBSSC গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা কিন্তু 22শে ফেব্রুয়ারি এবং 1লা মার্চ হতে চলেছে। সবাইকে বলবো অল দি বেস্ট। থ্যাংক ইউ।